আসসালামু আলাইকুম। আমি মাজহারুল ইসলাম, সাবেক কমার্শিয়াল ম্যানেজার, এভারগ্রিন প্রোডাক্ট বাংলাদেশ লিমিটেড। আজ আমরা কনফার্ম এলসি নিয়ে আলোচনা করব। কনফার্ম এলসি ব্যাপারটা কী, এ ব্যাপারে একটু বিস্তারিত আলোচনা করব। কনফার্ম এলসি হচ্ছে ইস্যুইং ব্যাংক এক্সপোর্টার বরাবর যে এলসি প্রেরণ করে, এক্সপোর্টার যদি ইস্যুইং ব্যাংকে দুর্বল ব্যাংক হিসেবে মনে করে যে তার পেমেন্ট দেওয়ার সমস্যা থাকতে পারে ভবিষ্যতে বা অন্য কোনো ঝামেলা থাকে, সে ইম্পোর্টারকে বলতে পারে যে তুমি এখানে একটা কনফার্ম নোট লিখে দাও। তার মানে যে অন্য একটা ব্যাংকের কনফার্মেশন সে চাচ্ছে যে এই ব্যাংক যদি টাকা দিতে ব্যর্থ হয় তাইলে যাতে দ্বিতীয় ব্যাংক যাতে তার পেমেন্টটা দিয়ে দেয়। যে ব্যাংক দ্বিতীয় ব্যাংক যেটা কনফার্মেশন দিবে এবং প্রথম ব্যাংক যদি টাকা দিতে ব্যর্থ হয়, দ্বিতীয় ব্যাংক যদি এই শর্তে রাজি থাকে যে প্রথম ব্যাংক ব্যর্থ হলে আমি দ্বিতীয় ব্যাংক টাকা পরিশোধ করে দিব, এটাই কনফার্ম এলসি। অর্থাৎ আপনার ইস্যুইং ব্যাংক এক্সপোর্টারের বরাবর বা এক্সপোর্টারের ব্যাংকে যে এলসি প্রেরণ করে, এই এলসিতে যদি এক্সপোর্টারের অনুমতি সাপেক্ষে ইম্পোর্টারের কাছে যদি এই মর্মে আবেদন জানা হয় যে তুমি যে ব্যাংকের কথা উল্লেখ করছো, এই ব্যাংকে এই দুর্বল ব্যাংক, ভবিষ্যতে টাকা দিতে পারবে না, তুমি আমাকে দ্বিতীয় একটা ব্যাংকের কনফার্মেশন দাও। দ্বিতীয় ব্যাংক যদি এই মর্মে রাজি থাকে যে প্রথম ব্যাংক যদি টাকা দিতে ব্যর্থ হয়, দ্বিতীয় ব্যাংক টাকা পরিশোধ করে দেবে, ওইটাই কনফার্ম এলসি বলে। কোন পরিস্থিতিতে কনফার্ম এলসির প্রয়োজন পড়ে? অনেক ক্ষেত্রে এক্সপোর্টার যদি মনে করে যে ইম্পোর্টারের যে ব্যাংক ওইটা দুর্বল ব্যাংক, সেক্ষেত্রেই কনফার্ম এলসির প্রয়োজনীয়তা অনুভব করে এক্সপোর্টার। ধরুন ইউরোপের এক বায়ার, সে বাংলাদেশের এক্সপোর্টারের কাছে একটা এলসি প্রেরণ করলো। তো বাংলাদেশের এক্সপোর্টার দেখলো যে এই যে ব্যাংক থেকে এই এলসিটা আসছে, এই ব্যাংকটা দুর্বল ব্যাংক। সে তখন বাংলাদেশের যে ব্যাংকের, ধরুন বাংলাদেশের প্রাইম ব্যাংকে এলসিটা গেল। তো প্রাইম ব্যাংকের মাধ্যমে সে তার ক্রেতাকে অনুরোধ করতে পারে যে তুমি যে ধরো ইউরোপের যে একটা ব্যাংক মনে করেন বিএনপি পরিবাস নামে একটা ব্যাংক আছে, এই ব্যাংক থেকে সে এলসিটা পাঠাইলো বাংলাদেশের প্রাইম ব্যাংকে। তো এক্সপোর্টার যখন এই এলসি দেখলো, তখন সে ব্যাংকের মাধ্যমেই, প্রাইম ব্যাংকের মাধ্যমেই আবার বিএনপি পরিবাসে এই মর্মে একটা নোট দিতে বলল যে তুমি যদি টাকা দিতে ব্যর্থ হও তাইলে অন্য একটা ব্যাংক, সাপোজ ধরেন ক্রেডিট এগ্রিকোল ব্যাংকের বললো যে আমি ক্রেডিট এগ্রিকোল ব্যাংকে তুমি হিসেবে কনফার্ম এলসি হিসেবে নোট দিয়ে দাও। সেক্ষেত্রে বিএনপি পরিবার যদি টাকা দিতে ব্যর্থ হয় তাইলে ক্রেডিট এগ্রিকোল ব্যাংক বাংলাদেশের প্রাইম ব্যাংকে টাকা পরিশোধ করবে। এটাই এই হচ্ছে আপনার কনফার্ম এলসি। কনফার্ম এলসি কোন পরিস্থিতিতে আসে? সাধারণত দুর্বল ব্যাংক যদি মনে করে, এক্সপোর্টার যদি মনে করে যে এই ব্যাংকটা দুর্বল, সেক্ষেত্রেই কনফার্ম এলসির প্রয়োজনীয়তা অনুভব করা হয়। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবেন।